একাত্তরে অস্ত্র হাতে জীবন বাজি রেখে নিজ দেশকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি স্বাধীনতা এনে দিয়েছিলেন যিনি, সেই বীর মুক্তিযোদ্ধা আজ নিজ দেশেই নিরাপত্তাহীনতায়। বলছে শেরপুর জেলা সদর হাসপাতালের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিনে চিকিৎসাধীন অবস্থায় দুর্বৃত্তদের হাতে ছিনতাই ও হত্যার হুমকির শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শমশের আলী। নালিতাবাড়ী উপজেলার নন্নি মধ্যপাড়া গ্রামের সন্তান এবং সাবেক সেনা সদস্য শমশের আলী অসুস্থ হয়ে ভর্তি ছিলেন সদর হাসপাতালের ৮ম তলায় সংরক্ষিত কেবিনে। গত ২১ আগস্ট সে কেবিনেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। এ সময় কেবিনে এক ছেলে ও এক মেয়ে প্রবেশ করে, তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে হত্যার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। বিকাল বেলা ৪টে দিক দিয়ে নিচে আসছি আমার বন্ধুর কাছে নিয়ে গেছি। ওই লোকটা ওই গাছ তলেই খাড়াই আছে, আমার পিছে পিছে আমি খেয়াল করি নাই। আর একটা মেয়েও একটা সাথে। পরে আমি আস্তে আমি টাকা দিয়ে নিয়ে আমি গেছি গে 8তলা। ওই লোকও আমার সাথে লিফটে আস্তে গেছে, আমি টের পাই নাই কে গেলে এই লোকটা আমার না আসতেছে গেল। অসুস্থ অবস্থায়ও এমন ঘটনার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন শমশের আলী ও তার পরিবার। যে মোবাইলটা দিন তো ফোনে কথা কমু, আমার স্বামী বলছে মোবাইলে টাকা নাই। ওবে জাতা মাইরে ধরছে, ধরার পর মোবাইলটা পকেটে তো নিচেগা আর টাকাটি নিচেগা, কিছু টাকা পয়সা আগের আছে, চিকিৎসা হবার নাকি দিয়েছি আসি। সেগুলা উদ্ধার চাই, চুর ধরা চাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। একজন মুক্তিযোদ্ধার সাথে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে, এমন প্রশ্ন সাধারণ মানুষের মনে। 8তলা কেবিনটা একটা সিসি ক্যামেরা নাই, সিকিউরিটি গার্ড নাই, নিরাপত্তা নাই। একটি বীর মুক্তিযুদ্ধ যদি নিরাপত্তা যদি না পা, তাহলে আমি আজকাল আপনি তাহলে কেমনে করে নিরাপত্তা পাবো? সাধারণ মানুষ তাহলে কেমনে পাবো নিরাপত্তা পাবো? চিল্লাচিল্লি হওয়ার পর আমি এদিকে আসার পর দেখি অনেক কান্নাকাটি, চিল্লাইতেছে ভিতর থেকে লোকটা, অনেক বয়স্ক বৃদ্ধ লোক উনি। তারপর বাহির থেকে দরজা লাগানো, ভিতরে থেকে বলতেছে যে একটু দরজাটা খুলো, আমার মায়েরা ফেলতেছে, ডাকাতি করে নিল এসে। তারপর আমি দরজাটা খোলার পরে দেখলাম যে লোকটা এমন ভাবে অসুস্থ, তারে যেভাবে আপনার ধরাধরি করছে একটা ছেলে আর একটা মেয়ে। লোকটা বললো যে আমার মুখের মধ্যে অনেকক্ষণ চাপ দিয়ে ধরেছিল মেয়েটা। সদর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, উনি একজন বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ছিলেন। আজকে আমাদের শেরপুর জেলা সদর হাসপাতালে যদি বীর মুক্তিযোদ্ধার সাথে এরকম ঘটনা ঘটে, তাহলে আমরা নাগরিক, আমাদের সাথে এমন ঘটনা ঘটবে না এর কোনো বিশ্বাস নাই। আর এরকম ঘটনা অনেক হয়ে যাচ্ছে শেরপুর সদর হাসপাতালে। এর কোনো বিচার অথবা কোনো সুষ্ঠু একটা যে ব্যবস্থা আছে, ওইরকম ব্যবস্থা কোনো আমরা এখনো পাইতেছি না। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকট থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। আমার এখানে নিরাপত্তা প্রহরী অর্থাৎ আনসার সদস্য আছে মাত্র 15 জন, কিন্তু 15 জন একই সাথে তারা ডিউটি করতে পারে না। আমার 7 জন আনসার সদস্য অ্যাভেলেবল হয়, আর বাদবাকি আনসার সদস্য তাদের অস্ত্র পাহারা বা রান্না বান্না ছুটি এই কাজে তারা থাকে, নিয়োজিত থাকে। এখন আমার বহির্বিভাগে যে এত রোগী হয়, জরুরি বিভাগে সহ ইনডোর সহ যে এত ভিজিটর, এখানে কিছু দুষ্ট লোক আসে, এটা ঠিক, তারাই করে। আমাদের যে আনসার সদস্য আছে, আনসার স্বল্পতা থাকার জন্য আসলে সকল ক্ষেত্রে তারা নিরাপত্তা সঠিকভাবে তারা মেনটেন করতে পারতেছে না। স্বাধীনতার জন্য রক্ত দেওয়া মানুষটি আজ হাসপাতালে শয্যাশায়ী হয়েও ভুগছেন নিরাপত্তাহীনতায়। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান কোথায়, এমন প্রশ্ন এখন জনমনে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।